أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Dear viewers, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am M.A. Bashar, lecturer in English, Mother Tek Abdul Aziz School and College, Shahuzbagh, Dhaka. I think you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Dear viewers, today we discuss about voice interrogative sentence, and in this interrogative sentence we find there are two kinds of interrogative sentence. One is yes no question and WH question. So at first we have to learn about yes no question, the voice of yes no question, and in this way we write that if there is do, does, dear viewers, যদি ডু অথবা ডাস থাকে তাহলে আমরা কি করব সেটা আমরা দেখব। প্রথমে আমরা স্ট্রাকচার দেখি। স্ট্রাকচার আমরা দেখি, প্রথমে ডু অথবা ডাজ বাদ দিব, প্লাস অক্সিলারি ভার্ব এম, ইজ, আর নিয়ে আসব, প্লাস অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট লিখব, প্লাস V3 প্লাস বাই অবলিক টু অবলিক অ্যাট অবলিক উইথ প্লাস সাবজেক্টকে আমরা অবজেক্ট করব। শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। সো ইন দিস ওয়ে there is a structure do oblique does omit plus am is our auxiliary verb plus object ke subject plus V3 verb past participle form plus preposition by, to, at, with, based on the verb and subject ke object plus sign of interrogation. So in this way, if we write some example, does he want a book? In this way, the next example, do they sing the songs? নেক্সট আমরা লিখব ডু ইউ নো মি। So dear viewers, there are three examples, and in this way we have to change active voice to passive. Does he want a book? Yeah, does has auxiliary verb, he has a subject, and want has a মূল ভার্ব, আ বুক হচ্ছে অবজেক্ট। সো এখানে আমরা অবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা ডু, ডাজ, ডিড আগে বাদ দিব, তারপর অবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা এম, ইজ, আর ওয়াজ, আর নিয়ে আসবো। অর্থাৎ অবজেক্ট যখন সাবজেক্ট হবে, এখানে আ বুক আছে সেজন্য আমরা ইজ নিয়ে আসবো। ইজ আ বুক, ইজ আ বুক। নেক্সট আমরা V3 ওয়ান্টেড, তারপরে এখানে বাই বসবে, ওয়ান্টেড বার বাই বসে, বাই হিম, সাইন অফ ইন্টারোগেশন জবাব আছে বসে যাবে। আমরা এখানে দেখব পরেরটা, এখানে ইজটা কোথা থেকে আসছে এটা নিয়ে আমাদের সংশয়।
এটা আসবে যখন অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব বসবে। যেমন এখানে আ বুকের উপর ইজ বসে, ইজ আ বুক ওয়ান্টেড বাই হিম। ইন দ্য সেম ওয়ে আমরা দেখব এখানে ডু বাদ যাবে, এখানে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। সো এটা হচ্ছে দ্য সংস আছে, সংস আছে প্লুরাল, সেজন্য আর বসবে, আর দ্য সংস, আর দ্য সংস সাং, সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম সাং বাই দেম, আর দ্য সংস সাং বাই দেম। সো পরেরটা আমরা দেখব, এখানে আর বসছে, এখানে দ্য সংস আছে প্লুরাল, সেই জন্য আর আসছে এখানে, অর্থাৎ এই সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসছে। পরেরটা আমরা দেখি, এখানে আছে ইউ, এটা অবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা আমরা বাদ দেব। এখন এই মি আছে এখানে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করব, যখন মি এখানে আসবে তখন আই হয়ে যাবে, আর আই এর আগে কি বসে, এম বসে, এম আই। তারপর আমরা নো ভার্ব আছে, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম নোন, এম আই নোন, নোনের পর টু বসে, টু ইউ। অর্থাৎ আমরা যে এখানে লিখছিলাম, আমরা লিখছি বাই, টু, অ্যাট, উইথ, অর্থাৎ বেসড অন দ্য ভার্ব, বেসড অন দ্য ভার্ব, নোর পরে টু বসে, and in this way we have to use to after no. So do you know me, am I known to you? Dear students, this is the first rules, do oblique does থাকলে কি হবে। এখন আমরা দেখব অন্য একটা রুলস, ডিড থাকলে কি হবে, ডিড, অর্থাৎ আমরা স্ট্রাকচার দেখব, আমরা দেখি ডিড থাকলে কি হয়। আমরা ডিড বাদ দিব, ডিড বাদ, প্লাস অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ, ওয়্যার, অর্থাৎ টেন্সের ভয়েস কিন্তু জানতে হবে, না জানলে এগুলো পারা যাবে না। ডিড বাদ ওয়াজ, ওয়্যার, অবজেক্টকে সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট প্লাস B3 প্লাস ওই আগের মতো বাই প্লাস টু প্লাস অ্যাট উইথ প্লাস সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্টকে আমরা অবজেক্ট লিখব প্লাস সাইন অফ ইন্টারোগেশন, অর্থাৎ আমরা ইন্টারোগেটিভ চিহ্ন আমরা দিব। এখন আমরা দেখি কিছু এক্সাম্পল দেব আমরা। ডিড দে প্লে ফুটবল, ডিড দে প্লে ফুটবল। নেক্সট আমরা দেখি ডিড ইউ surprise, did you surprise his behavior? ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা দেখি যে ডিড থাকলে আমাদের কি হবে, স্ট্রাকচার হবে ডিড বাদ দেব, তারপর আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসব আমাদের সেই টেন্স অনুযায়ী, তারপর অবজেক্টকে সাবজেক্ট করব, তারপরে আমাদের ভার্ব 3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব, তারপরে প্রিপোজিশন টু লিখব, বাই লিখব, অ্যাট লিখব, উইথ লিখব বেসড অন দ্য ভার্ব, তারপরে আমরা সাবজেক্টকে অবজেক্ট করব, তারপরে সাইন অফ ইন্টারোগেশন দেব। এখানে আমরা দেখি ডিড মনে মনে বাদ দেয়, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট ভার্ব সাবজেক্ট। এখন আমরা লিখব এটা হচ্ছে পাস্ট টেন্স, আর ফুটবলটা এই পাশে আসলে ওয়াজ হয়, ওয়াজ ফুটবল, ভার্বটি আছে প্লেড, বাই বসবে এখানে বাই
them. Was football played by them. নেক্সট আমরা দেখব এখানে ডিড বাদ যাবে, ইউ হচ্ছে সাবজেক্ট, সারপ্রাইজ হচ্ছে ভার্ব, হিজ বিহেভিয়ার হচ্ছে অবজেক্ট। সেক্ষেত্রে আমরা দেখব অবজেক্টটা যদি এই পাশে নিয়ে আসে, এখানে ওয়াজ বসবে, ওয়াজ হিজ বিহেভিয়ার সারপ্রাইজড at you. Was his behavior surprised at you? অর্থাৎ সারপ্রাইজড এর পরে এখানে অ্যাট বসছে, অর্থাৎ বিহেভিয়ার বা আচরণ বোঝাতে অ্যাট বসে আমরা জানি, সেই ক্ষেত্রে এখানে অ্যাট বসছে। অর্থাৎ ওয়াজ আসছে, এখানে হিজ বিহেভিয়ার সিঙ্গুলার সেজন্য ওয়াজ আসছে। আর কখন ওয়াজ ওয়ার বসে, যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ওয়ার বসবে এবং সিঙ্গুলার হলে was বসবে। Was his behavior surprised at you? In this way you have to change in a yes no question. There are 12 tenses in English grammar. Among them, the two present indefinite tense and past indefinite tense, there is no auxiliary verb. For this reason we use auxiliary verb do, does, did. This is the sign of yes no question. And we also know another type of, if there is what, WH question, what থাকলে আমরা কি লিখব, দেখি আমাদের স্ট্রাকচার কি আছে। খুবই সহজ পদ্ধতি, এসে সহজ পদ্ধতি নেই গ্রামার করার ক্ষেত্রে। ওয়াট থাকলে স্ট্রাকচার হবে, প্রথমে ওয়াট হিসেবে বসে যাবে, প্লাস অক্সিলিয়ারি ভার্ব বাড়বে, অক্সিলিয়ারি ভার্ব, আর অক্সিলিয়ারি ভার্বটা আসবে টেন্সের উপরে বেসড করে, অক্সিলিয়ারি ভার্ব প্লাস আমাদের টেন্স অনুযায়ী আরও কিছু ভার্ব বসবে, সেটা হচ্ছে ডু, ডাজ, ডিড, এগুলো যদি থাকে সেটা বাদ দেবো আমরা। অক্সিলিয়ারি ভার্ব তারপরে V3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা যদি এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। What do you do now? What do you do now? Next আমরা দেখব what did you want? এই সেন্টেন্সগুলো আমরা যদি দেখি হোয়াট দিয়ে বসাতে যে আমরা দেখি হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে ডু হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এগুলো বাদ যায়, অক্সিলিয়ারি ভার্ব বাদ দিব। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে এখানে অবজেক্ট নেই, সো এখানে হোয়াট দিয়া হোয়াট এখানে সাবজেক্ট হিসেবে কাজ করবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হোয়াট ইজ, তারপরে ডান, এই ডান কিন্তু এই ভার্বের ডান, আর এইটা আমরা বেসিক্যালি বাদ দিব। হোয়াট ইজ ডান বাই ইউ নাও, হোয়াট ইজ ডান বাই ইউ নাও, এই যে ডান, এই ডানটা হচ্ছে এই ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর অক্সিলিয়ারি ভার্ব যে ডু ছিল সেটা আমরা বাদ দিয়েছি। নেক্সট আমরা দেখব হোয়াট ডিড, এখানে আছে পাস্ট টেন্সের জন্য ওয়াজ বসবে, হোয়াট ওয়াজ ওয়ান্টেড বাই হিম, what was wanted by him. So in this way what থাকলে ওয়াটের ক্ষেত্রে আমরা দেখব এখানে সাবজেক্ট থাকে কিন্তু অবজেক্ট থাকে না, আমরা ওয়াটটাকে যেটা আছে ওইটা গিয়ে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে তারপরে কাজ করব।
তারপরে আমরা দেখি যদি আমাদের হুইচ থাকে, হুইচ থাকলে কি হবে, সেন্টেন্সের মধ্যে যদি হুইচ থাকে হুইচ থাকলে আমাদের স্ট্রাকচার হবে প্রথমে হুইচ লিখব প্লাস হুইচের পর সবসময় একটা নাউন বসে, নাউনটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর আমরা অক্সিলারি ভার্ব লিখব, অক্সিলারি ভার্ব। তারপরে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। অক্সিলারি ভার্বের পরে অনেক সময় অনেক ভার্ব থাকে, যেমন যদি বি থাকে সেক্ষেত্রে বি, বিং অথবা বিন, এই ভার্বগুলো থাকলে আমরা লিখব টেন্স অনুযায়ী প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট কে অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এক্ষেত্রে আমরা দেখি হুইচ শার্ট will you buy, which shirt will you buy। নেক্সট আমরা দেখব which pen did you like। এখানে আমরা দেখব যখন উইচ আসে, উইচের পরে সবসময় একটি নাউন বসে, উইচের পর সবসময় নাউন থাকে, উইচের পরে নাউন, অর্থাৎ এটা যেভাবে আছে সেভাবেই এখানে বসে যাবে। তাহলে আমরা দেখি উইচ শার্ট, এখানে আছে ভার্ব অক্সিলারি ভার্ব উইল, আর সাথে বি বসে, যখন যেই টেন্স হবে সেই টেন্স অনুযায়ী আমরা বসাবো। যেমন যদি এখানে আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্স থাকে, এটা হচ্ছে বিলং করে বি, আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফাস্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস থাকে সেক্ষেত্রে বিং আসবে, অথবা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট বা ফিউচার পারফেক্ট থাকলে বিন আসে অতিরিক্ত, সেজন্য আমরা ব্র্যাকেটে দিয়েছি। যদি থাকে লিখবো, না থাকলে লিখবো না, যেটা টেন্স থাকবে সেই অনুযায়ী। আমরা এখানে দেখি শেল উইলের পরে বি বসে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বট, উইচ শার্ট উইল বি বট বাই ইউ, উইচ শার্ট উইল বি বট বাই ইউ। আমরা এখানে দেখেছি প্রথমে হুইচ লিখেছি, তারপরে নাউন আমরা দেখব হুইচ, তারপরে নাউন, শার্ট, তারপর অক্সিলারি ভার্ব উইল, তারপরে একটা বি আসে উইলের পরে বি, তারপরে ভার্ব 3 বট, বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম বট, তারপরে বাই লিখেছি, সাবজেক্টকে অবজেক্ট করেছি। নেক্সট ইন দ্য সেম ওয়ে হুইচ পেন ওয়াজ লাইকড by you, which pen was liked by you, which pen was liked by you। In the same way what, which and other type of auxiliary verb or WH question will solve this active voice to passive voice। Dear students, this is the end of the class and today is no more, so thank you very much, thank you all.